হ্যাঁ 8 নাম্বার স্লাইডের মিড যেখান থেকে শেষ হয়েছে তারপর থেকে ফাইনাল শুরু। স্যার 17 নম্বর স্লাইডটা তো আপনি বলছিলেন যে পরীক্ষার জন্য লাগবে না। হ্যাঁ যেটা বাদ দিছি ওটা বাদই তো, ওটা লাগবে না। আচ্ছা 15 নম্বরে ম্যাথটা একটু বুঝাই দেন। 17তে কি হয়েছে? 17 হ্যাঁ এই যে রোড সেফটি, হ্যাঁ ওটা তোমার জানার জন্য। 15 নম্বরের ম্যাথ বলো, 15 নম্বরের ম্যাথে কি সমস্যা? একবার একটা রিভিউ দেন স্যার। পরে রিভিউ চাচ্ছে না, পুরোটাই পড়াই দিতেছি কোনটা? শুধু ম্যাথটাই স্যার, জাস্ট ম্যাথটা কোনটার পরে কি করলাম একবার একটু। না স্যার একটু স্যার থিওরিও একটু স্যার বলে দেন স্যার, মানে রিভিউ করেন স্যার। আমি তো বলেই আসছি কিন্তু, আমি কিন্তু কোনো কিছু রিভিউ বললে আমি রিভিউর মধ্যে কিছু তো নাই, ঠিক আছে? তোমাদের যেটা প্রবলেম সেটা বলে দিতে পারি, ওকে? তো এখানে হলো তোমাদের একটা এম্বার টাইম দেওয়া আছে আর রেড এম্বার টাইম দেওয়া আছে। যে কোনো একটা রোডের আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের 4টা ডিরেকশন থাকবে। সেই 4টা ডিরেকশনের নর্থ সাউথে ইন্টার গ্রিন টাইম আর লস টাইম দেওয়া আছে, আবার ইস্ট ওয়েস্টে ইন্টার গ্রিন টাইম আর লস টাইম দেওয়া আছে। সো রুদ্র বলো ইন্টার গ্রিন টাইম কি? স্যার যখন লাল থেকে সবুজে যাওয়ার মধ্যে যে হলুদের মাঝখানে টাইমটুকু, বা এরকম টাইমটা। এটা হাই হাই, আরে ইন্টার গ্রিন টাইম হলো এক এক লাল থেকে আরেক লালের মধ্যে যে গ্রিন টাইম বাদ দেওয়ার পরে যে টাইম গুলো থাকে, ঠিক আছে, সেটা হলো ইন্টার গ্রিন টাইম। আচ্ছা, তো এখানে প্রথমে হলো আমাদের এই যে দেখো অ্যারাইভাল ফ্লো আছে আর একটা হলো স্যাচুরেশন ফ্লো। অ্যারাইভাল ফ্লো হলো যে কোনো একটা ইন্টারসেকশনে যখন তুমি ধরো ডাটা কালেক্ট করতে গেলে সে ডাটাটা আসতেছে, সেটা হলো অ্যারাইভাল ফ্লো। আর যদি যে ফ্লো আসলে আর কি ওটা পুরা ক্যাপাসিটিকে কনজিউম করে ফেলবে সেটা হলো স্যাচুরেশন ফ্লো। তো আমাদের এই দুইটাকে ভাগ করলে আমরা হলো এই যে অ্যারাইভাল ফ্লো ডিভাইডেড বাই স্যাচুরেশন ফ্লো করলে আমরা একটা ফ্র্যাকশন পাবো। এই ফ্র্যাকশনের যেটা ডমিনেটিং, এই দুইটা ডমিনেটিং ভ্যালুকে সাম করলে আমরা আসলে টোটাল ফ্লোটা পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখান থেকে সাম করলে কত পাই? 0.55। আর এখানে আমাদের লস টাইম বের করতে বলছে, তাহলে লস টাইম কই থেকে পাবো? এখানে 3 আর 2, আর এখানের হলো এই যে ইন্টার গ্রিন টাইম থেকে লস টাইম বাদ দিলে কত পাবো? 3। আর 7 থেকে 2 বিয়োগ করলে কত পাবো? 4। তাহলে এই যে 3 4 3 2, তাহলে টোটাল লস টাইম কত পাচ্ছি? 12 সেকেন্ড, ওকে? সো এখন আমাদের এই যে ওয়েবস্টারের মেথডের সাইকেল টাইম বের করার একটা ফর্মুলা আছে, সি নট 1.5 এল প্লাস 5 ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই। সো এল এর ভ্যালু কত বের করলাম? 12 সেকেন্ড। বসায় দাও, ক্যালকুলেশন করলে 51 সেকেন্ড পাচ্ছি, এটা হলো সাইকেল টাইম। তো এটার সাথে লস টাইম বিয়োগ করলে আমাদের ইফেক্টিভ গ্রিন টাইম আসতেছে হলো কত? 39 সেকেন্ড। 51 সেকেন্ড থেকে এই যে লস টাইম 12 বিয়োগ করলাম, তাহলে কত আসলো? 39 সেকেন্ড, ওকে? এখন 39 সেকেন্ডকে এখন আমরা সাইকেল টাইমে ডিরেকশন ওয়াইজ ভাগ করব। তাহলে প্রথমটা হলো নর্থ সাউথের ফ্র্যাকশন দিয়ে যদি আমরা এই যে সি নট কত পাইলাম? 51, লস টাইম বিয়োগ দিলে কত? 12 সেকেন্ড ডিভাইডেড বাই ওয়াই, ওয়াই হলো কত? 0.55, ঠিক আছে? তো সেখান থেকে আমরা 18 সেকেন্ড আর 21 সেকেন্ড পাইলাম। এটার সাথে ওই যে লস টাইম কত ছিল? নর্থ সাউথে 3 সেকেন্ড আর হলো ইস্ট ওয়েস্টে 2 সেকেন্ড, তাহলে 21। 18-র সাথে 3 যোগ করলে কি? 21। আর 21-এর সাথে 2 যোগ করলে কত? 23, ঠিক আছে? তো এটাই হলো আমাদের সাইকেল টাইম। এটাকে পাওয়ার পরে আমরা সুন্দর একটা এই যেরকম সাইকেল, এরকম একটা বার ড্র করে এটার সাথে কি দিয়ে দিব? এই ভ্যালু গুলো বসায় দিব। এটাই হলো আমাদের ট্রাফিকের ম্যাথ। যে কি একটা এভারেজ করছিলেন না, যে এক বাদ দিছিলেন না 2 বাদ দিছিলেন, ওইটা কিরকম জানো? স্যার ওইখানে ওটা যে হলো ব্যালেন্স করছিলেন স্যার এটা একটু বুঝলাম না স্যার, এটা সেই একটু আবার জায়গায় একটু বুঝেন লাস্টে। হ্যাঁ বলো, আরেকবার হ্যাঁ বলো। লাস্টের চিত্রটা আবার একটু বলেন স্যার, নেট আচ্ছা একটু আস্তে এই সমস্যা যে আস্তে হচ্ছিল। আপনার হচ্ছে চিত্রটা, জি ইস্ট ওয়েস্ট এখানে আছে 20
27 আছে, কিন্তু আপনি এখানে 26 দিচ্ছেন। হ্যাঁ, এখানে এটা স্যার হলো কিভাবে ব্যালেন্স করছেন স্যার? এটা টোটাল সাইকেল টাইমটা কত ছিল? 65 সেকেন্ড না? হ্যাঁ, তৌফিক, টোটাল সাইকেল টাইমটা কত ছিল? 65 সেকেন্ড। হ্যাঁ, কথা শুনতেছো? জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার, বলেন। টোটাল এখানে টোটাল সাইকেল টাইমটা কত? 65 সেকেন্ড। আমাদের ক্যালকুলেশন করলে দেখো এটা 2 নাম্বার প্রবলেমে আসছে। টোটাল 24 আর হলো কত? 27। তাহলে 24 আর 27 আর 9 আর 6 যোগ করলে কত আসে দেখো তো? স্যার 66 আসে। হ্যাঁ, এটা সাইকেল টাইম হওয়ার কথা 66 কত? আছে, 66 আছে স্যার, হ্যাঁ, কিন্তু 65 সাইকেল টাইম হওয়ার কথা কত? হ্যাঁ, তাহলে 65 সরি 51 হওয়ার কথা, 51 সেকেন্ড। 51 তো তোমার স্যার অপটিমাইজটা। 66 হওয়ার কথা। না না, 65 আর 51 হলো স্যার তোমার 66 হয়েছে, 65 টোটাল হওয়ার কথা। ইফেক্টিভ। হ্যাঁ হ্যাঁ, তাহলে 1 সেকেন্ড অ্যাডজাস্ট করতে হবে না? জি হ্যাঁ, তাহলে এই এক সেকেন্ড তো কোথাও থেকে কমাইতে হবে। তাহলে কোনটা থেকে কমাবো? যেটাতে বেশি আছে সেটা থেকে কমাবো। তাহলে এই ইস্ট ওয়েস্ট আর গ্রিন গ্রিন নর্থ সাউথ এর মধ্যে কোথায় বেশি আছে? ইস্ট ওয়েস্ট স্যার, ইস্ট ওয়েস্ট বেশি না। ইস্ট হ্যাঁ, ওয়েস্টে। তাহলে এখান থেকে 1 সেকেন্ড কমাবো। এটাই 27 থেকে এর তাহলে জন্য 26 হয়ে গেছে। তাইলে এই যে পরে যে আমরা 27 সেকেন্ড আর হচ্ছে 29 এই কত এর উপরের পেজটায় যান স্যার, এই যে গ্রিন প্লাস অ্যাম্বার পিরিয়ড ফর এনএস আর্ম, এই লাইনটা কিসের জন্য বের করলাম তাহলে 27 সেকেন্ড আর 29 সেকেন্ড? হ্যাঁ রুদ্র, আরেকবার বলো তো, ওর কথা এই মিস যে করে গেছে। স্যার মানে স্যার এই যে লাস্টে লাস্টের যে দুইটা লাইন স্যার বুঝতেছি না। লাস্টের কোন দুইটা লাইন? স্যার এখানে না স্যার, এর আগের উপরে পেজটায় যান, স্যার। এই যে গ্রিন প্লাস অ্যাম্বার স্যার এখানে পিরিয়ড ফর এনএস আর্ম ইকুয়াল টু জিএনএস প্লাস এল, এটা আমরা কেন করলাম? এই 27 সেকেন্ড আর 29 সেকেন্ড যে বের করলাম, এটা তো কোনো কাজে আসলো না। এটা অবশ্যই কাজে আসছে। এই ছবিটা দেখতে পারতেছো? হ্যাঁ, এখানে ইফেক্টিভ গ্রিন টাইম মানে কি? তোমার গাড়িটা যতক্ষণ একদম রানিং এ বের হচ্ছে ইন্টারসেকশন থেকে, বাট ইন্টারসেকশন যখন সিগন্যালটা ছাড়লা তখন একটা লস টাইম আছে না? আবার যখন বন্ধ করে দিচ্ছ তখন একটা লস টাইম আছে না? এই লস স্যার টাইম এইখানে কি ইফেক্টিভ গ্রিন টাইম আমাদের যোগ করলে না তুমি টোটাল গ্রিন টাইমটা পাবা। আগে শেষ করতে দাও। তাহলে এইখানে যখন তুমি ম্যাথ করতেছো, এখানে কি বের করছো? এটা বের করছে ইফেক্টিভ গ্রিন টাইম, এখানেও বের করছে ইফেক্টিভ গ্রিন টাইম। তাহলে এম্বার পিরিয়ড যদি না যোগ করো বা ওই লস টাইমটা যদি না যোগ করো, তাহলে এই যে এই টোটাল গ্রিন টাইমের অপারেশনাল টাইমটা কিভাবে পাবা? সেটাই পাওয়ার জন্য আমরা হলো এই 21 সেকেন্ড আর 23 সেকেন্ড বের করছি। দেন হলো আমরা পুরো সাইকেলের ড্রয়িং করার জন্য ওই এইখানে ছবিটা দেওয়া নাই প্রবলেম 1-এ, প্রবলেম 2-তে এই যে দেখো পুরো সাইকেলের ছবিটা ড্রয়িং করার জন্য আমরা এই ছবিটা তারপরে ড্র করছি। যে এই গ্রিন টাইম কত? 24 সেকেন্ড, তারপরে এম্বারের কত? 9 সেকেন্ড প্লাস 27 সেকেন্ড প্লাস আবার 6 সেকেন্ড। বুঝতে পারছো? হ্যাঁ ইভা বলো। স্যার আমি চাইলে কি আপনার আগের সাইটে একটু যাবেন, ওখানে গ্রিন প্লাস অ্যাম্বার পিরিয়ড লেখা ছিল তাই না? আমি যদি হ্যাঁ, অ্যাম্বার পিরিয়ড থেকে এটা মানে যে এটা অ্যাম্বার গ্রিন বলতে ইফেক্টিভ গ্রিনটাকে বুঝাইছে কিন্তু।
জি স্যার, এই যে অ্যাম্বার এই পিরিয়ডটা যে যে লেখা ডিএনএস আছে। হলো ইফেক্টিভ গ্রিন, এখানে গ্রিন বলতে ইফেক্টিভ গ্রিন কে বোঝানো হয়েছে। তো তুমি জি যখন স্যার, খাতায় লিখবো তখন তুমি ইফেক্টিভ গ্রিনই লিখো, শুধু গ্রিন জি কে স্যার, বুঝাও না, তাহলে বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ বলো। ওকে স্যার। ইফেক্টিভ গ্রিন প্লাস অ্যাম্বার পিরিয়ড, আমি যদি এখান থেকে ইফেক্টিভ গ্রিন প্লাস অ্যাম্বার পিরিয়ড, এই অ্যাম্বার পিরিয়ডটা বিয়োগ করে দিই যেটা আমাদের প্রশ্নে আছে, তাহলে তো ইজিলি ইফেক্টিভ গ্রিনটা আমি পাচ্ছি না। এটা তো তুমি অলরেডি বেরও করছো, এই যে 24 সেকেন্ড। না স্যার, এটার কথা তোমার তো বলছি না, আমি 27 আর 29 এর হ্যাঁ কথা হ্যাঁ বলছি। হ্যাঁ 27 আর 29 থেকে ইফেক্টিভ অ্যাম্বার পিরিয়ড অ্যাম্বার বিয়োগ পিরিয়ড, করে দিলে তুমি ইফেক্টিভ গ্রিন পাবা। হ্যাঁ, কিন্তু তুমি ম্যাথ যখন করে আসতেছো তুমি আগে কিন্তু ইফেক্টিভ গ্রিন টাইমটাই বের করতেছো, জি স্যার, এই যে জি স্যার, সাইকেল টাইমের সহ হচ্ছে। সো তোমার ওইটা আসলে বিয়োগ করার কোনো সময় প্রয়োজন হচ্ছে না। জি স্যার, ওকে, জি স্যার, জি স্যার। 89 কি কোশ্চেন বলো। স্যার আমাদের কি মানে এই চিত্রটা কি মানে আঁকাতেই হবে মানে হ্যাঁ আঁকাই তো হবে। এটা স্যার আমরা কি ম্যাথটা সলিউশন করার পর আঁকাবো এটা মানে সব ভ্যালু বের না হওয়া হ্যাঁ পর্যন্ত হ্যাঁ তো হ্যাঁ, আমরা আঁকাইতে পারবা না তো। জি স্যার জি স্যার এই যে এটাই ফুল ডিরেকশনের ছবি দেখায় তোমার, এই যে এখানে যেমন 66 সেকেন্ড দেখানো আছে, বাট এটা কিন্তু 65 হবে তোমার, যে বার ডায়াগ্রাম যতটা তুমি আসলে দেখাইতেছো। ঠিক আছে, এক সাইকেল থেকে আরেক সাইকেল শেষ হওয়া পর্যন্ত। ঠিক আছে, আর কি কোশ্চেন বলো। স্যার 16 নম্বর স্লাইডের ম্যাথটা একটু স্যার একটু দেখাই দেন স্যার। 16 হ্যাঁ, 16তে হলো ফর্মুলা একটাই, এই যে এল ইন্টু সিইউ ডিভাইডেড বাই এস ইন্টু ডাব্লিউ। ঠিক আছে, লুমেন লাগবে, কোফিসিয়েন্ট লাগবে, স্পেসিং লাগবে, উইথ লাগবে। তো সেটার জন্য আমাদের এই যে প্রথমে অ্যাকচুয়াল এভারেজ ইলুমিনেশন এল, তারপরে যে ইউটিলাইজেশন ফ্যাক্টর, এগুলো বের করতে হবে। সো প্রথমে হলো এই যে এখানে একটা বলছে আরবান সেকেন্ডারি রোড 50 ফিটের পেভমেন্ট, রিফ্লেক্টেন্স 10%, ম্যাক্সিমাম স্পিড হবে কত 100, সরি ম্যাক্সিমাম 100,000 ভেহিকেল পার আওয়ার যেতে পারবে নাইট টাইমে বোথ ডিরেকশনে। সো এটার জন্য আমাদের লাইটিং দিতে হবে, এটার মেইনটেনেন্স ফ্যাক্টর 0.8। তো এখানে যেটা করতে হচ্ছে প্রথমে হলো এই টেবিলে যাবা, টেবিলে যে দেখতেছো কোথায় তোমার ভেহিকুলার ট্রাফিক কই পড়তেছে, এই যে মিডিয়ামে পড়তেছে 1000। আর এই যে তোমাকে এখন তো মিডিয়ামে পড়তেছে বুঝলা, কিন্তু এই সাইড থেকে মিডিয়াম না হেভি না লাইট কিভাবে বুঝবা, এটা তো ভেহিকুলার ট্রাফিক থেকে বুঝলা এটা মিডিয়াম, যে 1000-এ পড়তেছে। বাট এদিক থেকে কিভাবে বুঝবো, এই যে এখানে দেখো নোট লেখা আছে যে মেইন স্ট্রিট হলে হেভি, মিডিয়াম হলে সেকেন্ডারি স্ট্রিট, আর লাইট হলে লোকাল স্ট্রিট। আর 2 নাম্বারটা হলো নাইট ফ্লো ইন বোথ ডিরেকশন। সো এটা যেহেতু 2 নাম্বার দেওয়া, তার মানে কি এটা নাইট ফ্লোর জন্য এই টেবিলটা ঠিক আছে। ওকে, এখন তাহলে মিডিয়াম থেকে আলটিমেটলি আমরা কততে আসলাম, এটা হলো এভারেজ ইলুমিনেশন 0.8 এ আসলাম। এখানেও সেটাই করছে, এই যে টেবিল 1 থেকে এভারেজ ইলুমিনেশন 0.8 এ আসছে। সেম ভাবে এখানে আরেকটা কি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর লাগতেছে, অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা কত 10%, যেটা আমরা এই যে এই 10% এর জন্য এই যে সারফেস রিফ্লেক্টেন্স 10%, এটার জন্য অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর কত 1। সো অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর 1 পাইলাম, তাহলে এ এভারেজ অ্যাকচুয়াল এভারেজ ইলুমিনেশন এই দুইটা গুণ হবে। ঠিক আছে, যে শুরুতে যে বাতির পাওয়ার ছিল সেটা যাতে আস্তে আস্তে যে কমে যাবে, তো এটা মানে সারফেক্সের সাথে যাতে রিফ্লেক্টেন্সটা কমে যায়, এই জন্য এটার অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা দেওয়া হয়েছে। সো আলটিমেটলি গুণ করলে আমরা পাচ্ছি কত 0.8। এবার চলে যাব লাইটের লুমেন আউটপুটের হিসাবে। সো এখানে বাতি দিচ্ছে সোডিয়াম, তো এটার এই যে এফিসিয়েন্সি আর ওয়েটেজটা দেওয়া আছে। সো আমরা ইউজুয়ালি আর কি, যেহেতু লাইট ধরো আজকে লাগাচ্ছ, কিন্তু এটা তো আর আজকে সমস্যা হলে সাথে সাথেই চেঞ্জ করবে না, বা সমস্যা হওয়ার আগেও আসলে অনেকদিন চলবে। সো লং টার্ম চিন্তা করে আর কি এটার ভ্যালুটাকে নিতে হবে। তো
এর জন্য লাইটিং এফিসিয়েন্সি আমরা কম ধরলাম, ওয়েটেজটাও কম করে ধরলাম। তো এইখানে 100 আর 150 কে ধরা হয়েছে। সো এর জন্য 100 কারণে 100 হলো কি লোয়ার রেঞ্জ, আর এখানে 150 হলে জাস্ট ওয়াটটাকে একটু কমায় ধরা হয়েছে, 10 কমায় ধরা হয়েছে। সো মানে তোমরা 160 ধরলে কোনো দোষের কিছু নাই, বাট সেটা অবভিয়াসলি খাতার মধ্যে লিখে দিও যে কত ধরছো, ক্লিয়ারলি লিখে দিও যাতে বোঝা যায়। আর এই দুইটাকে গুণ করে দিলে এত লুমেন পাচ্ছে। স্যার টেবিলে তো যেটা থাকবে ওটা দিয়ে করলে তো মনে হয় আমাদের সুবিধা হবে, যে আমরা কম ধরবো কিনা বেশি ধরবো এটা তো একটু সমস্যা কম হয়ে ধরবো যাবে। কি বেশি ধরবো এটা তো ক্লাসে বলেই দিছে, ক্লাসে যখন পড়াইছি তখন বলছি না 10 করে কম ধরবো, এটা তো বলেই দেওয়া আছে। ঠিক আছে, এটা কম ধরার জন্য তো এটার রিজনও আছে, কারণ এই বাতি তো তোমার সবসময় একদম ঝকঝক করে জ্বলবে না। ধরো তুমি 5 বছর ধরে লাগায় রাখছো, এই বাতিটা তো পাওয়ার কমে যাবে, সেই জন্য তো কম করে ধরা, নইলে তো আমরা বেশিটাও ধরতে পারতাম। ঠিক আছে, কেন ধরি নাই, কারণ এটা কমায় ধরার জন্য। তো সেম ভাবে আমাদের এই যে এখান থেকে এত লুমেন আসলো, এখন ওই যে আমাদের ফর্মুলা অ্যাভারেজ ইলুমিনেশন এল ইন্টু সিইউ ডিভাইডেড বাই এস ইন্টু ডাব্লিউ। ঠিক আছে, তো এখান থেকে আমরা স্পেসিংটা বের করব। তাহলে স্পেসিংটা বের করলাম কত, 150 ফিট, 105 ফিট, যেটা হলো আমাদের মিনিমাম ভ্যালু। ঠিক আছে, সেম ভাবে আমাদের এখন কি যে এটা কি একটা স্ট্যাগার্ড লাইটিং সিস্টেম কনসিডার করা হয়েছে। তাহলে এক লাইট থেকে আরেক লাইটের দূরত্ব কত হচ্ছে, মিনিমাম এই যে 105, সো হরিজন্টাল ডিসটেন্স কত 50। সো এই ডিসটেন্সটা আমরা বের করতেছি। তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে বলো, 105 স্কোয়ার মাইনাস কত 50 স্কোয়ার। ঠিক আছে, সো এটার ম্যাক্সিমাম স্পেসিং আমরা দ্বিগুণ করে দিতে পারি, তাহলে কত 184। সো আমরা যে কোনো একটা ভ্যালু ইউজ করলেই, স্যার এই যে 92.20 দেখো 184 কত, হ্যাঁ এটাকে 2 দিয়ে গুণ করলে কত আসে 184। জি ঠিক স্যার আছে, 184.66 জি হ্যাঁ। তো 2 এখন দিয়ে হলো এই যে 50 105 আর সূত্রের 2 না, এটা হলো প্রথমে পিথাগোরাস করছো, পিথাগোরাস করার পরে ম্যাক্সিমাম স্পেসিং কি দ্বিগুণ করে দিতে পারি আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো এই 105 আর 184 মধ্যের একটা ডিসটেন্সে আমরা এখন লাইটটা প্রোভাইড করব। তাহলে ধরলাম 130, স্যার এই দুইটা স্যার তাহলে দুই 130, সাইডের জন্য না স্যার, মানে লাইটটা হ্যাঁ দুই সাইডে রোডের, স্যার এই দুইটা কি জন্য স্যার, লাইটের এই রাস্তার দুই সাইডে দেওয়ার কারণে না? এটা হলো তোমার ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম স্পেসিং না, তা আমাদের মানে সর্বোচ্চ আমরা কত দূরত্ব নিয়ে নিতে পারি। সো এটা যে হরিজন্টাল ডিসটেন্সের মানে এই যে এখান থেকে লাইটটা বের হচ্ছে না, তাহলে এই লাইটটা কত দূর কভারেজ করবে, এদিকেও এই লাইট পর্যন্ত কভারেজ করবে, আবার এখানেও তো এই লাইট পর্যন্ত কভারেজ করবে, তাই না? তাহলে এই এক্স কত হবে, দ্বিগুণ না? মানে এই একটা লাইটের পরে আরেকটা লাইট আমরা কত দূর দূরত্ব দিতে পারি, এর জন্য এটা ম্যাক্সিমাম স্পেসিং আমরা চিন্তা করতেছি যে এই দূরত্বের দ্বিগুণ, তাহলে 2x আর কি। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। তো স্যার নিচের 105, চিত্রে যেরকম দেওয়া আছে একটা থেকে আরেকটা ডিসটেন্স ডাবল, ওই জন্য কি 2 দিছি, মানে স্যার এই যে এখানে যে চিত্রটা আছে। হ্যাঁ এটাই তো তোমার 2x এর ডিসটেন্স বললাম, এই যে এখান থেকে মানে এই লাইটটা যেখানে আমার কার্সার আছে এখানে চিন্তা করো, এই লাইট থেকে এত দূর পর্যন্ত লাইট যাচ্ছে না, সিমিলারলি এই লাইট থেকেও তো এত দূর পর্যন্ত লাইট যাচ্ছে। সো এটাই তো তোমার এই লাইটের জন্য ফুল কভারেজ এরিয়া, তাই না? তাহলে এত দূর ডিসটেন্সে আমরা একটা এই লাইটের পরে আরেকটা লাইট বসাইতে পারি, তাই না? এর জন্য হলো 2x। এখন এটা তো এমন বুঝলাম, কিন্তু স্যার কিন্তু আমাদের তো স্ট্যাগার্ড বলছে। তো যদি অপোজিট বলতো তাহলে তো স্যার এই মানে একটা অপোজিটে আরেকটা থাকতো, আরেকটার অপোজিটে আরেকটা থাকতো, সেই সময় হিসাবটা কেমন হয়? তখনের ডিজাইন তো টোটালি আলাদা। তখনের ডিজাইন হলো এ পর্যন্ত সেম,
তখন হলো তোমার হলো স্পেসিংটা কমাই ধরতে হতো, মিনিমাম যে স্পেসিং ওই স্পেসিং এ তুমি লাইট প্রোভাইড করতে। বুঝতে পারছো? তখন তো আর 2 দিয়ে গুণ দেওয়া লাগতো না। স্যার যেহেতু হ্যাঁ আপনি এখন পড়াননি স্যার ওই জিনিসটা আমার বিশ্বাস আপনার এটা ম্যাথ স্যার কোশ্চেনে দেননি স্যার। সেটা দেননি তো স্যার, হ্যাঁ জুবাইর যে এটা মাঝে দেননি মধ্যে তো। কি বন্ধু বলে, যেহেতু যাই হোক। স্যার এতক্ষণ পড়ায়নি সেহেতু আমার বিশ্বাস স্যারের উপর, স্যার ওই ম্যাথ দেয়নি কোশ্চেন। ও, আপনি আবার একটু বলবেন ওই অপোজিট থাকলে 2 গুণ করতে হবে কি হবে না? করতে হবে না, ওকে স্যার। অপোজিট থাকলে 2 গুণ করতে হবে না, ঠিক আছে? ওকে স্যার একটা প্রশ্ন ছিল স্যার যে আমার একটা প্রশ্ন আছে স্যার। রিফ্লেক্টেন্স তাহলে 10% CU তো দেওয়া আছে। 0.35 আচ্ছা আচ্ছা, সবাই পাবা, সবাই পাবা, একটু আস্তে একজন একজন করে বলো। স্যার আমি বলছিলাম রিফ্লেক্টেন্স হ্যাঁ। 10%, এটা কি কখনো 11 অথবা 12% হতে পারে? তাহলে ওটা কিভাবে বের করব? ওখানে তো টেবিলে তো শুধু আপনার 10% মান দেওয়া আর 20% হ্যাঁ, অথবা তার বেশি হলে 0.75। যদি প্রশ্নে 11% অথবা 12% বলে তখন কি হ্যাঁ। করব? তোমার কি মনে হয় কি করা যায় এখানে? ইন্টারপোলেশন। এই যে উত্তর দিয়ে দিছো, ইন্টারপোলেট করতে হবে তখন। জি কোনো স্যার। 3 চেয়ে কম তাহলে 1.5, তাহলে 2% দিলে তুমি 1.5 ইউজ করতে পারবা, 1% দিলে 1.5 ইউজ করতে পারবা, ঠিক আছে? কিন্তু 3 জি। চেয়ে বেশি হলে কিছু কি বলা আছে? নাই। না স্যার। আবার 10 থেকে 20 পর্যন্ত ধরো 15% কিছু বলা আছে? নাই। কিন্তু 25% হলে 0.75, 20% হলো 0.75। সো 3 চেয়ে বেশি থেকে 20 পর্যন্ত যেখানেই ভ্যালু পড়ুক 10 বাদে সব পুরোটাই হবে আর কি ইন্টারপোলেশন পর্যন্ত, ঠিক আছে? যদি 3 থেকে 10 মধ্যে পড়ে তাহলে এই যে 1.5 আর 1 এর মধ্যে ভ্যালু আসবে, আর 10 থেকে 20 এর মধ্যে হলে 1 থেকে 0.75 এর মধ্যে আসবে, এটা হবে ইন্টারপোলেশন করতে হবে। জি স্যার। স্যার 20% এর বেশি হলে কি সবসময় 75, 0.75 মানে যত হ্যাঁ পার্সেন্টেজ? হ্যাঁ ওটা ইউনিভার্সাল, আবার 3% এর নিচে হলেও ইউনিভার্সাল। স্যার ওরা তো বলো, ভালো ছাত্র টপিক স্যার, বলো। আমাদের জন্য স্যার বলে দেন স্যার প্রশ্ন স্যার। না না, তোমরা বেশি ভালো ছাত্র, তোমরা সিইপি ওদের আগে দিত। স্যার CU এর আমি মানটা স্যার কি বলেছে 0.35 স্যার এটা একটু বলেন। CU এর সিইউর না, ভ্যালু 0.35। সিইউ 0.35, হ্যাঁ এটা হলো এই যে জি স্যার। তোমার চার্ট থেকে আসছে। এই যে রোডের উইডথটা কত ছিল, এই যে রোডের উইডথ কত 50 আর হাইট কত 40, এই যে দেখো রোডের স্যার বুঝতে পারছি স্যার। হাইট স্যারটা কত কি স্যার পরীক্ষা 40। দিয়ে দিবেন? স্যার বুঝতে হ্যাঁ পারছি। বলো বুঝতে পারছি। কোন বুঝতে ভ্যালু পারছি মান? স্যার ক্লাস কি 0.35। আমাদের এক্সামে দেওয়া থাকবে কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ, নলে তুমি বের করবে কিভাবে? এই যে এখান থেকে ওই রেশিও করলে কত আসে, ওই রেশিও করলে দেখো, ওই রেশিও করলে 1.25 আসে, তাহলে এই গ্রাফে যাও, 1.25 1.25 এ যাবা, এই নীল দাগে হিট করবে, এই হিট থেকে তুমি এদিকে বামে টানলে তুমি 0.35 পাবা। এই যে স্যার দেখো এদিক আপনারটা তো থেকে 2 এর কাছাকাছি যে রেড লাইনটা গেছে। লালটা 1.25 লালটা যাওয়া দেখলে উচিত। হবে? তোমার কততে আসছে হ্যাঁ এটা আগে সেটাই বলো। বলতেছি। 1.25 হ্যাঁ তো লালটা একটা লালটা দেওয়া আছে কারণ তুমি যাতে বোঝো ডাটাটা কিভাবে নিতে হয়, এক্স এ বসায়ে নীলের উপরে থেকে ওয়াই এক্সিসে যাবে, বুঝছো? এক্স থেকে ওয়াই এক্সিসে যাবে, এর জন্য লালটা ডিরেকশন হিসাবে দেখানো আছে। জি বাট স্যার। তুমি তো তোমার ভ্যালু যেখানে পড়ছো এখান থেকে নিবা, তাহলে লাল ওয়াইজ দিলে তো আমার ভ্যালু কত আসার কথা, 4 পয়েন্টের বেশি না, 0.4 এর বেশি, বাট আমি কত নিলাম 35, কারণ কি স্যার আমার আসছে 1.25। 4.25 এর মতো আসবে লালটা অনুযায়ী নিলে। হ্যাঁ তো লাল আমাদের ভ্যালু আসছে কত 35 না, তাহলে কি, কারণ কি আমাদের রেশিও হলো এটা, যেটা আসবে সেটাই নিতে হবে। সো এই 0.35 কে আবার এই যে আমাদের মেইনটেনেন্স ফ্যাক্টর 0.8 থেকে গুণ করলে আমরা ফাইনাল ইফেক্টিভ সিইউ পাবো, যেটা হবে 0.28। এটাকে ইউজ করে আমরা স্পেসিংটা আর কি বের করতেছি।
ওকে, তাহলে স্যার যদি অপোজিট থাকে তাহলে শুধুমাত্র 2 গুণ বাদ দিয়ে বাকি সব যা আছে সেম। কারণ চিন্তা করো তখন তো এই যে লাইটটা এখানে আর এখানে, এটার অপোজিটে, তাহলে এখান থেকে তো এত দূর লাইট যাচ্ছে এখান থেকে, আর এটা তো আর থাকতেছে না। তো তখন তুমি লাইটটা কি আসলে কম পাচ্ছ না বেশি পাচ্ছ, একটু চিন্তা করো। অপোজিটে থাকলে কম পাচ্ছ, স্যার বেশি পাবো। লাইট কম পাচ্ছ না, মানে লাইটের পাওয়ারটা, কভারেজটা কমে যাচ্ছে না। হ্যাঁ স্ট্যাগার হ্যাঁ থাকলে কি কভারেজটা বেশি হচ্ছে না? আচ্ছা। এই দেখো, এই লাইটটা যখন এই লাইট পর্যন্ত লাইট পাঠাচ্ছে, এই লাইটটা তো সেম ভাবে এই লাইট পর্যন্ত লাইট পাঠাচ্ছে, তাহলে উভয়ে মিলে কি লাইটের মানে কভারেজটা বেশি হয়ে গেল না? বাট যখন তুমি অপোজিট অপোজিট লাইট রাখতেছো তখন কি কভারেজটা কম হয়ে গেল না? হ্যাঁ এটাই বলতেছি, এর জন্য 2 দিয়ে আমরা করবো না আর কি। আচ্ছা স্যার ঠিক আছে। ওকে, আর স্যার এই ওভারহ্যাঙ্গিং কি সবসময় 10 ফিট? হ্যাঁ এটা 10 ফিট অলওয়েজ, অলওয়েজ লেগে আছে দেখো। জি স্যার, বুঝতে আর এটা করার পরে আমরা জাস্ট এই যে স্পেসিং যেহেতু 130 নিলাম, এর জন্য আমরা একটা চেক দিয়ে নিব যে এই যে এই মধ্যে ডিসটেন্স 105 এর চেয়ে কম আছে নাকি। সো আমরা দেখতেছি 82 ফিট আসছে, তার মানে ঠিক আছে। ওকে স্যার হ্যাঁ, 14 নম্বর আর লেকচার এটা থেকে একটু কিন্তু বলবেন? একটু দাঁড়াও, আসতেছে। ওকে। আর এটা কিন্তু তোমার পেভমেন্টের উইথের সাথে তোমার কিন্তু ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাকে যদি আমি পেভমেন্টের ডিজাইন দিয়ে মানে পেভমেন্টের উইথ দিয়ে দিই 30 ফিটের চেয়ে কম, তুমি তাও যদি স্ট্যাগার ধরে ডিজাইন করো তাহলে কিন্তু ম্যাথ টোটালটাই ভুল। ওকে, এখানে এই যে এই চার্টের দেখো, পেভমেন্টের উইথের ওয়াইজে কিন্তু তোমার পুরো ডিজাইন। ওকে, সো পেভমেন্টের উইথ যদি 30 এর চেয়ে কম হয় তাহলে অবভিয়াসলি লাইট শুধু এক পাশে থাকবে। 30 থেকে 50 এর মধ্যে 60 এর মধ্যে হলে স্ট্যাগার, আর 60 এর বেশি হলে অপোজিট। ওকে, তাহলে স্যার ওয়ান সাইডের কাহিনী কি? ওয়ান সাইডের কোনো কাহিনী না, ওয়ান সাইডে জাস্ট নর্মাল স্পেসিং, ওটাও সেম। ওটাও তোমার ওই টু টু বাদেই হিসাব করবো, তখন শুধু এই এক পাশের লাইটিং এর এই দূরত্ব কত, সেই দূরত্ব জাস্ট নর্মালি পাবা তুমি। এটা কোনো ক্যাচাল নাই, বলতে গেলে তুমি জটিলটাই শিখছো, সব হলো সহজ, সব সিম্পল হিসাব। ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে, আর কোন কোশ্চেন আছে? 14 তে স্যার কি হয়েছে আমার বলো? একটু কোয়েশ্চেন, 14 নম্বরে অনেক ফিগার আছে স্যার। হ্যাঁ, তো কোন কোন ফিগার ড্র করবো স্যার, একটু যদি বলতেন, প্র্যাকটিস করবো আসলে। যেমন এই যে এখন যদি তোমার বলি যে বিআরটি এর অথরিটি থেকে ট্রাফিক সাইন গুলা ছবি আঁকো, তাহলে তুমি এখন যদি এই যে এই যে এরকম করে ঘর করে আঁকতে হবে এমন কিছু না। এখন তোমাকে এই যে জাস্ট হলো এই সাইন গুলা এঁকে এটার সাথে এই যে এই কথাগুলা লিখে দিতে হবে, যেমন এটা কি কিপ লেফট, তারপরে এটা নো রাইট টার্ন, ঠিক আছে? তো এই সাইনটা এঁকে এটার সাথে লিখে দিতে হবে, এই ডাইমেনশন আর অ্যাড করতে হবে না, ঠিক আছে? এটাই। সো এইরকম যে কটা ছবি আছে, কমই ছবি আছে, এগুলা মানে এইভাবে আর কি দেখাই দিতে হবে। এগুলো হলো ট্রাফিক সাইন। সিমিলারলি ট্রাফিক সাইনের পরে ট্রাফিক লাইট মার্কিং ও আছে, তো এইভাবে ট্রাফিক মার্কিং গুলা দেখাইতে হবে আর কি। ঠিক আছে, এটা আঁকতে দিব না, টেনশনের কোনো কারণ নেই। বাট এটার সাথে যে লিডিং আছে এগুলো করবো, এই যে যেমন কম্প্যারিজন, তারপরে প্যাটার্ন গুলা কি কি, কালার কনভেনশন গুলা কি কি, যেমন এই যে ধরো মার্কিং ম্যাটেরিয়াল কি কি টাইপ আছে, যেমন পেইন্ট, সেলফ অ্যাডিটিভ, স্টার্ট, এগুলা। তারপরে তোমার হলো যে অবজেক্টিভ গুলা কি কি আছে, প্রবলেম গুলা কি ফেস করে, ঠিক আছে? যেমন এই যদি বলি ট্রাফিক সাইনের কনভেনশন গুলা কি, বা এই যে প্লেসমেন্ট অফ সাইন কোথায় দিতে হবে, যেমন এই যে লেফট সাইডে দিতে হবে, ওপেন বা রুরাল এরিয়াতে 2 মিটারের চেয়ে বেশিতে দেওয়া যাবে না, বিল্ট আপ এরিয়াতে 1/2 মিটারের চেয়ে বেশিতে দেওয়া যাবে না, মাল্টি নেলে ওভারহেড সাইন ইউজ করতে হবে, এরকম আর কি। ঠিক আছে, স্যার এইগুলো তো স্যার মনে রাখা পসিবল না স্যার। তা এগুলো মনে রাখা যায়, তাহলে কি ট্রাফিক ইঞ্জিনিয়ার হবা?
ঠিক আছে? আর আমি তো ট্রাফিক ইঞ্জিনিয়ার হতে চাই না স্যার। তাহলে পড়ারও দরকার নেই। ঠিক আছে? স্যার লাস্টের একটা টেবিলটা স্লাইড কেমনে করতে পারবো স্যার? হ্যাঁ, টোটাল 8টা 9টা স্লাইড স্যার। সহজ মনে তো, রাখা সবই সহজ। সবচেয়ে বেশি থিওরি তো কোন স্লাইড দিয়ে স্যার? এর মধ্যে তো 17 বাদই দিয়ে দিছি। বলো 17 স্যার থেকে একটা আরেকটা বাদ কোয়েশ্চেন দিয়ে করে দেন দিও স্যার। নাকি? স্যার আরেকটা হ্যাঁ, বাদ বলো। দিয়ে দেন বড় দিকটা স্যার। আরেকটা? স্যার জি স্যার স্যার। 15 নাম্বারটা বাদ 16 দিয়েছেন নম্বর স্যার। সিলেক্ট পর্যন্ত তো আমাদের স্যার ফাইনাল সিলেবাস বলেন আছে স্যার স্যার, না? আরেকটা। এই স্যার বলতেছে আরেকটা বাদ দিয়ে দিন। 15 স্যার একটা বাদ দেন 16 স্যার, একটা বাদ দেন, আমি আমি আরেকটা বাদ দেন। পুরাটাই, আমি বললে কি আর হবে নাকি? আমি এখন যদি বলি পুরাটাই বাদ, তাহলে কি অন্য তোমার কোশ্চেন সমস্যা করা হয়ে হবে? গেছে, আর কোনো সুযোগ নেই। না স্যার 14 নাম্বারটা বাদ দেন স্যার, ওইখানে স্যার হিউজ স্যার 5 সেকেন্ডের জন্য হ্যাঁ। কোশ্চেনটা দেখায় দেন স্যার। 5 সেকেন্ডের জন্য? 5 সেকেন্ডের মধ্যে তুমি কোয়েশ্চেন পুরোটা দেখে ফেলবা? স্ক্রিনশট মারতে স্যার 5 সেকেন্ডের বেশি সময় লাগে না স্যার। ও ঠিক আছে। 5 সেকেন্ডের জন্য দেখা কি করবেন স্যার? পুরো দিয়ে দেন। স্যার হ্যাঁ, স্যার এই যে বলো। আইনস্টাইনের সূত্র চাইতে যে কঠিন কঠিন কিছু কিছু সূত্র আছে স্যার, এই সূত্রগুলোকে আপনি কোশ্চেনে দিয়েছেন স্যার? না, কোনো সূত্র দেওয়া হবে না। স্যার আসলে 11 আমি নাম্বার ব্যথিত হলাম স্যার আপনার ব্যবহারে স্যার। স্যার 11 নাম্বার লেকচার। 11তে কি হয়েছে বলো? ও আচ্ছা, একটা জিনিস সবার জন্য বলে দিই, আগে বলে দিচ্ছি। সেটা হলো মিডে যে কাজ করছো, খাতার মধ্যে কিপটামি করে ছোট ছোট ড্রয়িং করছো, একটার সাথে আরেকটা লেঞ্জা লাগাই দিছো, ঠিক আছে? পরীক্ষার খাতায় এবার যা অ্যান্সার করবা একদম ক্লিয়ার, একদম ফরম্যাটে লিখবা। তোমাদের অনেকেরই বদ অভ্যাস আছে দেখলাম খাতার মধ্যে, এই যে বিশেষ করে এই যে স্লাইড বাইর করছে, এই স্লাইডে ম্যাথ করতে দিছি, ও আরেকটা জিনিসও আছে, এটা বলবো। প্রবাবিলিটির ম্যাথ করতে দিছি, প্রবাবিলিটিতে এই কি বলে ভ্যালু, ভ্যালু কই থেকে আসছে একটাও ক্যালকুলেট করো না, লিটারেলি একটাও না। সেকেন্ডটা তো তুমি প্রথমটা ক্যালকুলেশন করলে বোঝা যায় যে না সেকেন্ডটা করতে পারবা, বাট ভ্যালু অনেকে লেখো নাই, যে ডাইরেক্ট প্রিপেডটা লিখে দিছো। যেমন এই যে এই ম্যাথের কথাই যদি বলি, এই ম্যাথে এই যে এখানে বলে দেওয়া আছে এখানে কিন্তু এন একটা প্যারামিটার যেটা হলো চেঞ্জ হয়। এখন যদি তুমি তোমার ম্যাথে এখানে দেওয়া আছে যে এন এর ভ্যালুটা কত বলা আছে 2, এখন তোমার ম্যাথে যদি আমি বলে দিই এন এর ভ্যালু 4, বাট তুমি এই ফর্মুলা মুখস্থ করে আসছো এটা 2, এটা কিন্তু ভুল। সেটার জন্য কিন্তু 0 0ই থাকবে। ওকে, আর এই যে এগুলো যেগুলো ম্যাথস, এখানে কিন্তু কোয়েশ্চেনে বলে দেওয়া আছে এন এর ভ্যালু কত 2, তো এন এর ভ্যালু এখানে যদি 4 দিয়ে দেই, তুমি কি না খেয়াল করে যদি পুরো ম্যাথ করে এক্সপেক্ট করো যে এটা ফুল নাম্বার পেয়ে গেছো, তাহলে কিন্তু ভুল করবে। ঠিক আছে? আরো একটা জিনিস যেটা একটু বলে নেই, তারপরে এই স্লাইডেরটাই আসতেছি। আসাদ একটু দাঁড়াও, হ্যাঁ। যেমন মোডাল স্প্লিটের যে ম্যাথটা দিছিলাম কুইজে, যেটা অনেকেই করছো, এর জন্য আবার মনে করাই দিতেছি যে এই যে এখানে ইউটিলিটি যে ভ্যালু বের করছো, এই ইউটিলিটি এখানে ইনপুট করলে এখানে যে প্রবাবিলিটি গুলো আসতেছে, এই প্রবাবিলিটি গুলা তোমার রাউন্ডিং করার কোনো মানে নাই। এটা যতই 99 আসুক, এটাকে তুমি 1 বানায় নিতে পারবে না। যখনই তুমি 1 বানায় নিবা, তখনই তোমার এই ট্রিপের ভ্যালু গুলো অলওয়েজ চেঞ্জ হয়ে যাবে। যেমন 2000 না কত দেওয়া হয়েছিল বা 1500, স্যার টোটাল 2000 ট্রিপ মনে হয় বি সেকশন, হ্যাঁ বি সেকশনে 1500 দেওয়া ছিল, আর এই সেকশনে 2000। তো যাই হোক, সেটা কথা না। এই যে যেটা করছো সেটা হলো সবকিছু একটাতে, এই যে সবকিছু একটাতে চলে গেছে, জাস্ট এই প্রবাবিলিটির ভ্যালু 19-20 করার জন্য। অলসো তোমার ভ্যালুর পরে যদি এই যে 2 ডিজিটের পরে যদি 0 না আসে, সো 3-4 ডিজিটও নেওয়া লাগে, সেটাও নিতে হবে। তুমি জাস্ট লেখার জন্য, তোমার ডিজিট কমানোর জন্য তুমি যদি এটাকে ফ্র্যাকশনে কমায় নিয়ে আসো, তোমার কিন্তু ট্রিপ কমে যাবে। তুমি রাউন্ডিং কোথায় করতে পারো? রাউন্ডিং তুমি এখানে এসে করতে পারো। যেমন তোমার হইছে 499.5, সেটাকে তুমি 500 ধরতে পারো।
বাট তুমি এর আগের প্রবাবিলিটিতে কিন্তু কোনো সময় রাউন্ডিং করতে পারো না, সো এটা একটু খেয়াল রাখো। সিমিলারলি এই যে এখানেও, ওকে। সো মিনিমাম যদি দেখো তোমার এই যে 1000-এর ফিট দেওয়া আছে, মানে 3 সংখ্যার একটা অঙ্কতে দেওয়া আছে, 4 সংখ্যার অঙ্কতে, তাহলে এখানে মিনিমাম 3 সংখ্যার অঙ্কতে তোমার এই প্রবাবিলিটির ভ্যালু নিতে হবে, যাতে তুমি 1000 গুণ করলে এই যে দেখো একটা রাউন্ড নাম্বার পাচ্ছ, ঠিক আছে। সো ওইখানে যদি আমি 10 লাখের দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু তোমার ফ্র্যাকশন কিন্তু অটোমেটিক বাড়ায় দিতে হবে। সো এটা বলে দিলাম, কুইজে কনসিডার করা হয়েছে, বাট ফাইনালে কিন্তু কনসিডার করবো না। আচ্ছা, কত বললা স্যার? 13 না 12? 11 স্যার। আচ্ছা 11। হ্যাঁ 11তে কি হয়েছে বলো। স্যার সেকেন্ড ট্রায়ালের সময় যখন এ বের করছে নিচে স্যার, আচ্ছা সেকেন্ড ট্রায়াল, এই যে এখানে স্যার রাউন্ডিং ফার্স্ট অনেক ট্রায়াল। অনেক বাড়ায় নিছে স্যার। এই যে এখানে 4500 3700 যখন করে 4700 যখন করছে, মানে হ্যাঁ 3500। স্যার এখানে আমরা কত যেমন কত রাউন্ডিং করতে পারবো, মানে কতটুকু হইলে উপরে করবো আর কতটুকু হইলে নিচে করবো? এখানে হলো তোমার এই প্রথম যখন ট্রায়াল দিতেছো, তখন এই ট্রায়ালের জন্য আর কি তোমার মানে বুঝতেছো যে তোমার এই যে দেখো এখানে কত আছে, 3885,443। তো এটাকে তুমি হলো এই যে মানে তোমার এটা নিচে পরের ইয়াতে গেলে বোঝা যায় যে এই ভ্যালুটা আসলে কত। এটাকে 3500 নিচে নিয়ে যেতে হবে, আর এটাকে কি 4700 দিকে নিয়ে যেতে হবে। তো এই হিসাবে আর কি এটা 4500 আর এটা 4700 দিকে পুশ করছে, বুঝছো? জি স্যার। স্যার সেকেন্ড ট্রায়ালের এ- সময় দেখা স্যার যায় আমার যে যেই ভ্যালু বেরোবে সেই ভ্যালু দিয়ে করলে হয় না? এটাও করতে পারো, হ্যাঁ। আর এগুলা ম্যাথ করার সময় তুমি যে ভ্যালু আছে ওই ভ্যালু দিয়েও করতে পারো, বাট সেক্ষেত্রে দুইটা ট্রায়ালের বেশি দিতে হবে না তোমাকে, ঠিক আছে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। স্যার তো যে সেকেন্ড ভ্যালু আছে ট্রায়ালের ওই ভ্যালু সময় দিয়ে আমি করতে দেখলাম পারো। স্যার, মানে হ্যাঁ দশমিকের পরে ফ্র্যাকশনের কম বেশির কারণে মানে একটু কম বেশি আসা পড়ে, মানে এরকম 3700 আর 3500 ছিল, 4500। তো একটা হচ্ছে হ্যাঁ 3700 বেশি, একটা হচ্ছে 4500 একটু কম, মানে 4-5 এর কম বেশি হ্যাঁ আসে। তো স্যার ওরকমই রেখে দিব? মানে অপটিমাইজ করার সুযোগ থাকলে করবা, বাট মানে এক এক মানে কোন জায়গায় তোমার কম বেশি আসছে এটাতে, টেবিলে না সেকেন্ড ইয়াতে? ট্রায়ালের সময় আসছে 3702, আর ওইখানে 45 আসার জায়গায় আসছে হচ্ছে 4498। ওইটা তুমি রাউন্ডিং করে তো মানে 3500 আর 4700 বানাই ফেলতে পারো। তাহলে তো স্যার আর পরে ট্রায়াল দেওয়ার দরকার নেই। ওইটা আর কি ক্লোজ আর কি, জি ওইটা স্যার। তুমি ধরে ধরে ফেলতে পারো। আর তাহলে এখন স্যার যদি আমার যে ভ্যালু বেরোচ্ছে, এখন যদি এটা দাঁড়াও আমার তো, যে ভ্যালু প্রথম প্রথম ট্রায়ালে যদি দেখো ওই যে যেটা বললা, ধরো 3500 জায়গায় 3498 আসছে, আর 4500 জায়গায় 4699 আসছে। তো ওইটা তোমার তখন ওইটা ধরেই কিন্তু ট্রায়ালটা দিতে হবে। তুমি যদি একটা ট্রায়ালে ছেড়ে দাও তাহলে কিন্তু হলো না, ঠিক আছে। আর যদি দেখো 2 ট্রায়াল দেওয়ার পরও আসতেছে না, সেই ক্ষেত্রে আর কি ওটাকে ধরে নিতে পারো। জি স্যার। ওকে, হ্যাঁ বুঝতে বলো। এটাই বলতেছিলাম যে সেকেন্ড ট্রায়াল পর্যন্তই রাখবো যদি না মেলে। হ্যাঁ আচ্ছা ওকে। আর কি, আর কোনো কোশ্চেন আছে? স্যার এই যে 8 9 10 11 12 13 হ্যাঁ এখানে কি বেশি আহামরি তো ফিগার বলেন না, একটু কিছু এই বিষয়ে একটু বলবেন আবার 8 কি কি 9 10 11 8 9 10 11, হ্যাঁ ফিগারের বিষয়টা স্যার যদি আমার ফিগার নাই তো। আচ্ছা, স্যার। এবার ফিগার কম, ফিগার তো পুরোই ফেলছো সব মিডে। আচ্ছা স্যার, এটার জন্য স্যার। যা যা আছে সব একদম স্ট্রেট ফরওয়ার্ড। তো আচ্ছা স্যার। আঁকতে দিলে প্রপারলি আঁকবা, জায়গা বড় করে আঁকবা, যাতে চোখ দেখে জুড়া যায়, ঠিক আছে, যে কি সুন্দর ড্রয়িং করছো সবাই। জি স্যার, আর যদি কোনো ভুল হয় কোশ্চেন আছে? আর মন চাই। স্যার তাহলে হ্যাঁ কি ল্যান্ডস্কেপে আঁকাবো? পারো, আঁকাইতে পারো, কোনো সমস্যা নেই।
ঠিক আছে? বলো, আর কোনো কোয়েশ্চেন আছে? স্যার পরীক্ষার সময় তো আমরা চোখ জোড়ানোর মতো সময় পাই না চিত্র আঁকানোর জন্য। তারপরও একটা ডিসেন্সি মেনটেন করা যায়, মানে তুমি হয়তো করছো বা সবাই করে না আর কি এটা। আর প্রথম কথা হলো যে আরো কিছু বেসিক ড্রয়িং এর সমস্যা ছিল, যেমন মিডের যে ইন্টারচেঞ্জের যে ছবিটা আঁকতে দেওয়া হয়েছে, আঁকছো ঠিকই, কিন্তু এটা 4 লেনের মানে 4 লেনের একটা রোড বানায় ফেলছো, বাট এটা কিন্তু একটা এলিভেটেড রোড হওয়ার কথা, সেটা তোমার ড্রয়িং থেকে বোঝা যাচ্ছে না। মানে অনেকের বোঝা যাচ্ছে বাট বেশিরভাগের বোঝা যাচ্ছিল না। যাদের বোঝা যাচ্ছে না তাদের খাতায় মার্ক করে দিছি, তোমাদের খাতা দেখানোর সময় বলছি। আর সেকেন্ড হলো, এখানে একটা ট্রাফিক মুভমেন্ট বলে একটা জিনিস আছে, যে ট্রাফিকটা কিভাবে মুভ করবে সেটা তোমার ড্রয়িং থেকে বোঝাও যাচ্ছে না। সো এগুলো হলো বেসিক। সো এগুলো বেসিক মেনটেন করার পরে তুমি যদি মানে আরো বিউটিফিকেশন না করো তোমার ড্রয়িং এ, সেটা সমস্যা না, বাট বেসিক জিনিস তো তোমাকে মেনটেন করতে হবে। ঠিক আছে? ফার্স্টই আঁকবা, বাট যাতে ড্রয়িংটা বোঝা যায়। ঠিক আছে? আর মিডে তোমাকে যথেষ্ট সময় দেওয়াও ছিল, কারণ তোমাদের ম্যাথ যেটা ছিল সেটা অলমোস্ট অনেকে বেশিরভাগেরই আর কি 30 to 45 মিনিটস এর মধ্যে শেষ, তো তোমার বাকি অর্ধেক সময় বাকি থিওরি লেখার জন্য সেটা দেওয়া। তো সেই জায়গায় যদি তুমি ইফোর্ট না দিয়ে জাস্ট লিখে চলে আসো, সেটা তো হবে না, তাই না? ওকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভালো স্যার পরীক্ষা হবে। ফাইনালেও কি অমন টাইম থাকবে স্যার? ফাইনালে যে দেখো কত সময় আছে। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক জি আছে। স্যার। ওকে, ঠিক আছে। আজকে কি অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে? নেন জি স্যার স্যার। নেন, দিয়ে অ্যাটেন্ডেন্স। হালকা একটু বাড়লে পুরো 7 মার্ক। দিয়ে দেন স্যার, এটা 100 হাজার। এটা 50 জন আছে, বাকি 30 জনের কি হবে? সবার দিয়ে সবাই দেন, সবাইকেই জানেন দিয়ে নাই দেন তো। স্যার। ওকে, স্যার অ্যাটেন্ডেন্স লাগবে না আজকে। আচ্ছা ঠিক আছে। ওকে, সবার জন্য স্যার বেস্ট অফ একটা লাক। নেন স্যার। স্যার 73% অ্যাটেন্ডেন্স দিয়ে দিন লাগবে অ্যাটেন্ডেন্স। স্যার একটা অ্যাটেন্ডেন্সই তো আমাদের স্যার। অ্যাটেন্ডেন্স অনেক কম স্যার। আচ্ছা, তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দাও, দিয়ে দিও নি। আমাদের আইডি লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দাও। স্যার এর আগে একটা অনলাইন ক্লাস নিয়েছিলেন, ওদিন স্যার প্রেজেন্ট দিতে পারি নাই স্যার। ঢুকছি 5-6 মিনিট পরে আপনি চলে গেছেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এখন মেসেজ দিয়ে দাও, নাকি গুগল ফর্ম ক্রিয়েট করে দিবো আবার এর জন্য? না ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক, পড়াশোনা করো, যাও। আচ্ছা ঠিক স্যার। আছে, আল্লাহ হাফিজ।